নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রতি বছর বায়ু দূষণের কারণে ভারতে কতজন মানুষের মৃত্যু হয়? উত্তরটি হলো, ভারতে প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় 17 লাখের বেশি মানুষের মৃত্যু হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং বিভিন্ন গবেষণার প্রতিবেদন অনুযায়ী প্রকাশিত হয়েছে। আসলে বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের কারণে এই মৃত্যুগুলি ঘটে থাকে। তবে পৃথিবীর অন্যতম দূষিত দেশের মধ্যে ভারত অন্যতম। পরের প্রশ্ন, রাতে ভাত খাওয়ার পর চা কিংবা কফি খাওয়া কি ভালো? উত্তরটি হলো, রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খাওয়া সাধারণত কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এটি ব্যক্তির শারীরিক অবস্থা এবং অভ্যাসের উপর নির্ভর করে। আসলে চা এবং কফিতে ক্যাফেইন থাকে, যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে, হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ভাত খাওয়ার পর চা বা কফি খাওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে এবং ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। পরের প্রশ্ন, আমরা সকলেই দেখে থাকি যে নদীর জল বেশিরভাগ সময় ঘোলা অবস্থায় থাকে, কিন্তু কোন নদী সবসময় নিজের রং পরিবর্তন করতে থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে কলম্বিয়ার ক্যানো ক্রিস্টালস নামক নদী সবসময় নিজের রং পরিবর্তন করতে থাকে, আর তা দেখার জন্য বহু পর্যটক ভিড় জমিয়ে থাকে। তবে জানা যায় এই নদীর তলদেশে ম্যাকাডেনিয়া ক্লাভিগেরা নামক এক বিচিত্র গুল্ম জন্মে, যার রং লাল, হলুদ, নীল, সবুজ এবং কালো হতে পারে। ফলে নদীর জলের রঙও এই গুল্মগুলির রঙের উপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে 2015 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু কিছু মানুষ হলুদ টি শার্ট পরেছিল। তাই এই প্রতিবাদকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক পরার উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও বর্তমান সময়ে এই নিষেধাজ্ঞা আর কার্যকর নেই, তাই সাধারণ মানুষ হলুদ রঙের পোশাক পরতে পারে। পরের প্রশ্ন, ডিম একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু রাতে ডিম খেলে কি হয়? উত্তরটি হলো, ডিম প্রোটিন, ভিটামিন এবং খনিজের ভালো উৎস। তাই রাতের খাবারে ডিম খাওয়া হজমের জন্য সহায়ক হতে পারে, কারণ এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। তবে কিছু মানুষের ক্ষেত্রে ডিমে থাকা অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন হজমের জন্য সময় নেয় ও শরীরকে অতিরিক্ত শক্তি প্রদান করতে পারে। তাই রাতে ডিম খাওয়া শারীরিকভাবে ক্ষতিকর নয়, তবে তা শরীরের ধরনের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, রান্না করার জন্য বেশিরভাগ বাড়িতেই সরিষার তেল বা রিফাইন তেল ব্যবহার করা হয়, কিন্তু কোন তেলে রান্না করে খাবার খাওয়া হার্টের জন্য উপকারী? উত্তরটি হলো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হার্টের জন্য সবচেয়ে উপকারী তেল হিসেবে পরিচিত, কারণ এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এমনকি এটি রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সহায়ক। তাই সাধারণ রান্নার জন্য অলিভ অয়েল ব্যবহার করা ভালো। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে ঘরের মধ্যে সিগারেট খেতে গিয়ে ধরা পড়লে শাস্তি দেওয়া হয়? উত্তরটি হলো সিঙ্গাপুরে জনসমক্ষে সিগারেট খাবার উপর খুব কঠোর ধূমপান আইন রয়েছে। তাছাড়া রেস্টুরেন্ট, অফিস এবং কিছু প্রাইভেট জায়গাতেও সিগারেট খাওয়া নিষিদ্ধ। তবে সিঙ্গাপুরে ঘরের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে সরাসরি কোনো আইন নেই, কিন্তু যদি ধূমপান পরিবেশের জন্য ক্ষতিকর হয় বা প্রতিবেশী বা অন্য কারো জন্য সমস্যা সৃষ্টি করে, তাহলে তা আইনগতভাবে শাস্তির অধীন হতে পারে। পরের প্রশ্ন, প্রতিদিন কত ঘন্টা না ঘুমালে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে? উত্তরটি হলো আসলে স্মৃতিশক্তি এবং মনোযোগের ওপর ঘুমের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে আমাদের স্মৃতিশক্তি এবং মানসিক ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করতে পারে। কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ এবং স্মৃতি সংরক্ষণ করে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার উপরে প্রচণ্ড ভরসা করে? উত্তরটি হলো ভারতবর্ষ দেশ হলো এমন একটি দেশ যেখানে মানুষ ব্যাপকভাবে আয়ুর্বেদিক চিকিৎসার উপরে প্রচণ্ড ভরসা করে। কারণ আয়ুর্বেদিক চিকিৎসা ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, যা 5000 বছরেরও বেশি পুরনো। তবে ভারতের অনেক মানুষ দৈনন্দিন জীবনে আয়ুর্বেদকে একটি প্রাকৃতিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে অনুসরণ করে এবং এটি শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। পরের প্রশ্ন, একটি গোটা পেঁয়াজ কুচি করে কোন উপায়ে খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো একটি গোটা পেঁয়াজ কুচি করে ঘিয়ে ভেজে মধু মিশিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।